ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام فإن الحليم من الرجال والنساء يتغيرون عند ذلك المصباح وإن الشيطان كربما يكون من ابن آدم عند ذلك المصباح أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বত করে সাল্লাল্লাহু আলা
وسلم تسليما كثيرا كثيرا أما بعد পরিবাহিকা দারুল উলুম ইসলামী কওমি মাদ্রাসা ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাই সহ পর্দানিশী আমার মা ও বোন, সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অনন্ত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা পরিবেশের মধ্যে বসে কোরআন এবং হাদিসের আলোকে কিছু বলার এবং শোনার মতো সুযোগ সুবিধা করে দিয়েছেন। সেই জন্যে তার দরবারে তার নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি। সবাই একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই, যুদ্ধরাত্র অনেক হয়েছে। আমি আপনাদের খেদমতে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলার চেষ্টা করব, তবে আপনারা মনোযোগ সহকারে শুনতে হবে। ভাই, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া, আমরা সবাই জানি। এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে ক্ষণস্থায়ী হিসেবে আসলাম, কেউ চিরদিন থাকবে না, সবাই একের পরে চলে যেতে হবে। তবে যাওয়ার আগে কিছু সামান তৈরি করে নিয়ে যাইতে হবে, যে সামানগুলি আপনা আমার জন্য পরকালে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। ভাই, আপনি আমি ছিলাম জান্নাতে, আমরা জান্নাতে ছিলাম, জান্নাত থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসা আবার কিছু কর্মের মাধ্যমে আবারও আমরা চাই জান্নাতের মধ্যে যাইতাম। তবে জান্নাতের মধ্যে যাইতে হলে চারটা কাজ করতে হবে। এই চারটা জিনিসের মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব। সেই চারটা জিনিস কি আল্লাহ পাক কুরআনের মধ্যে বলছেন, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা ছিলে জান্নাতি, আবার জান্নাতে যদি যাইতে হই গো, জান্নাতে যাওয়ার রাস্তা হইল চারটি। এক নম্বর রাস্তা দিয়া যে চলিব রে, সেও যাইব জান্নাতে। দুই নম্বর রাস্তা দিয়া যে চলিব, সেও যাইব জান্নাতে। তিন নম্বর রাস্তা দিয়া যে চলিব রে, সেও যাইব জান্নাতে। চার নম্বর রাস্তা দিয়া যে চলিব রে, সেও যাইব জান্নাতে। এ দুনিয়ার মানুষ, জান্নাতে যাওয়ার রাস্তা হইল চারটা, পাঁচ নম্বর কোন রাস্তা নাই রে।
চারটা রাস্তা দিয়া যদি কোনো ব্যক্তি চলে, সে হইব জান্নাতি। ভাই, যে ব্যক্তি সেই সাইড রাস্তা দিয়া চলে সে যাবে জান্নাতে। তাহলে রাস্তাগুলা কি? আল্লাহ পাক বলেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। এ দুনিয়ার মানুষ, নবীগণের রাস্তা হইল জান্নাতে যাওয়ার রাস্তা। নবীগণ যেই পথে চলেছে সেই পথে চলা হইল জান্নাতে যাওয়ার রাস্তা। মোট কথা হইল, নবীগণ যেইভাবে চলেছে সেইভাবে চলতে হইব, যেইভাবে আদর্শ ফিট করছে সেইভাবে আদর্শে আদর্শিত হইতে হইব। এক নাম্বার যাওয়ার রাস্তা হইল রে নবীগণের রাস্তা। নবীগণ যেই পথে চলেছে সেই পথে চলাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা। তাহলে ভাই, জান্নাতে যাওয়ার রাস্তা হলো নবীগণ যেই রাস্তায় চলছে সেই রাস্তায় চলা। এই জন্যে ভাই, এই জন্যে আল্লাহ পাক অন্য এক আয়াতের মধ্যে বলছেন, আল্লাহর হাবিবকে ডাক দেয়া, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষ, আমার নবী যা কিছু আদেশ করেছেন তা তোমরা পালন করো রে। আমার নবী যা কিছু নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। তাহলে বোঝা গেল আমার নবীগণ যে রাস্তায় চলেছে সেই রাস্তায় চলতে হইব। আমার নবী যে রাস্তার কথা বলেছে সেই রাস্তায় চলিতে হইব। যদি চলো রে, তাহলে তুমি জান্নাতে যাইতে পারবে। তাহলে ভাই, নবীর আদেশ মাইনা চলা জান্নাতে যাওয়ার রাস্তা। তাহলে এক নম্বর হলো নবীগণের রাস্তাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা। দুই নম্বর রাস্তা কি? আল্লাহ পাক বলেন, মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। দুই নম্বর রাস্তা হইল এ দুনিয়ার মানুষ সিদ্দিকগণের রাস্তা। সিদ্দিক বলতে কে রে? তোমরা জানো নি? সিদ্দিক বলতে সত্যবাদী, সত্যবাদীদের রাস্তা রে, যারা সদা সর্বদা সত্য কথা বলে রে, তারা হইব জান্নাতি। আল্লাহর হাবিব, আল্লাহর নবীর বন্ধু হইল আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের উপাধি হইল কি জাননি রে? আবু বকরের উপাধি হইল সিদ্দিক। সিদ্দিক বলতে সত্যবাদী। সত্যবাদী উপাধি কেন দিল জাননি রে? এ দুনিয়ার মানুষ, আমার নবী যখন মেরাজ করেছিলেন তখন মুশরিকরা বলা বলি শুরু করলো রে, আল্লাহর হাবিব, আল্লাহর নবী নাকি এক রাতের ভিতরে জান্নাত জাহান্নাম দেখে লাইছে। এটা আবার কিরকম কথা রে? তারা ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো। করিয়া আবু বকরের কাছে দৌড়াই গেল, যাইয়া বলতেছে, এ আবু বকর, একটা কথা শুনছো রে? ও কি কথা রে? তোমার নবী মুহাম্মদ নাকি এক রাতের ভিতরে জান্নাত জাহান্নাম এমনকি মেরাজ ভ্রমণ করছে রে। এটা কি কোনোদিন সম্ভব হইতে পারে? এইবারে আবু বকর বলতেছেন, কে এমন কথা বলছে রে? তখন ওই মুনাফিকরা মুশরিকরা বলতেছে, তোমরা যাকে বিশ্বাস করো তোমার নবী এমন কথা বলছে। এইবারে
আবু বকর ডাক দিয়া বলতেছে, যদি আমার নবী এরকম কথা বইলা থাকে তাহলে এটা কোনোদিন মিথ্যা হইতে পারে না রে, এটা সত্য কথা। এইবারে এই কথার উপলক্ষে আবু বকরকে উপাধি দিল সিদ্দিক। তাহলে শুধু তাই না ভাই, সিদ্দিক বলে এত মর্যাদা। কিরকম মর্যাদা? যারা মক্কা মদিনা গেছেন তারা দেখছেন এ দুনিয়ার মানুষ, ওই রওজা শরীফ এখানের মধ্যে 4টা কবর আছে রে। এর মধ্যে একটা কবর হইল হযরত আবু বকর সিদ্দিক, আরেকটা কবর হইল হযরত উমর, আরেকটা কবর কালী। এই কবরটা কার হবে রে? এই কবরটা হইল ঈসা আলাইহিস সালাতু সালাম, আরেকটা কবর হইল নবীজির রওজা শরীফ। তাহলে সিদ্দিক গণের এত মর্যাদা। তাহলে ভাই জান্নাতে যাওয়ার রাস্তা হলো 4টা, এর মধ্যে 1 নম্বর হলো নবী গণের রাস্তা, 2 নম্বর হলো সিদ্দিক। যারা সত্যবাদী, সদা সর্বদা সত্য কথা বলে তারাই হবে জান্নাতে যাওয়ার রাস্তা। 3 নম্বর কি? আল্লাহ বলেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই দুনিয়ার মানুষ জান্নাতে যাওয়ার 3 নম্বর রাস্তা হইল যারা শহীদ হয়েছেন, যারা শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায়, যারা শহীদ হয়েছেন রে তারা হইব জান্নাতি। 4 নম্বর রাস্তা হইল ওয়াস-সালিহিন, যারা সালেহ ভালো কাজ করেছে, ভালো আমল করেছে রে তারা হইব জান্নাতি। কেন না এ ভাইয়া, দুনিয়াতে যত আপনজন করে এগুলা কিছুই তোমার সঙ্গী হবে না রে। তোমার সঙ্গী কে হবে জানো নি রে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, এ সাহাবায়ে কেরাম, এই ব্যক্তির 3টা বন্ধু ছিল রে। এর মধ্যে 1 নম্বর বন্ধুর যখন মরণের সময় হইয়া গেল রে, দৌড়াইয়া আরেক বন্ধুর কাছে গেল, যাইয়া বলতেছে, এ বন্ধুরে বন্ধু, আমাকে মৌতের হাত থেকে রক্ষা করো রে। ওই বন্ধু ডাক দিয়া বলতেছে, না রে না, তোমাকে মৌতের হাত থেকে রক্ষা করার কোনো ক্ষমতা আমার নাই। তবে তুমি যখন চইলা যাইবারে তখন তোমার জন্য জানাজা পড়াইয়া, কাফন পড়াইয়া দাফন করতে পারবো। এইবারে ওই বন্ধুর কাছ থেকে নৈরাশ হইয়া 2 নম্বর বন্ধুর কাছে দৌড়াই গেল, যাইয়া বলতেছে, এ বন্ধুরে বন্ধু, আমাকে মরণের হাত থেকে বাঁচাও। ওই বন্ধু বলতেছে, না রে না, তোমাকে মরণের হাত থেকে বাঁচাইবার ক্ষমতা আমার নাই। এইবারে ওই বন্ধুর কাছ থেকে নৈরাশ হইয়া 3 নম্বর বন্ধুর কাছে দৌড়াইয়া গেল, যাইয়া বলতেছে, এ বন্ধুর বন্ধু, আমাকে মরণের হাত থেকে বাঁচাও রে। ওই বন্ধু ডাক দিয়ে বলতেছে, এ বন্ধুরে বন্ধু, তোমার সাথে যেমন ভাবে দুনিয়াতে ছিলাম রে তেমন ভাবে পরকালও তোমার সাথে থাকবো রে। এইবারে আল্লাহর নবী এর ব্যাখ্যা দিয়া বলেন, এ সাহাবায়ে কেরাম রে, প্রথম বন্ধু যে বন্ধু স্বীকার করেছিল ওই বন্ধু হলো তার ছেলে সন্তান। 2 নম্বর বন্ধু যে বন্ধু স্বীকার করেছে ওই বন্ধু হইল তার ধন সম্পদ। 3 নম্বর বন্ধু যে বন্ধু স্বীকার করেছে দুনিয়াতে যেমন ভাবে তার সাথে ছিল রে পরকালেও তার সাথে থাকবে রে, ওই বন্ধু হইল তার নেক আমল। তাহলে সেই নেক আমলগুলা আপনি আমার সাথে থাকবে। তাহলে 4 নম্বর হলো কি? সালিহিন, যারা ভালো কাজ করে, ভালো আমল করে তারা হবে জান্নাতি। তাহলে ভাই জান্নাতে যাইতে হলে সেই রাস্তা 4টা জিনিস আমাদেরকে মানতে হবে, 4টা জিনিস পালন করতে হবে। শুধু 4টা জিনিস না, আমাদের ভিতরে একটা অন্তর আছে, আমাদের ভিতরে একটা কলব আছে। ওই কলবটাকে
সংশোধন করতে হবে। সেই কলবটাকে যদি সংশোধন করেন সব কিছু সংশোধন হইয়া যাবে। সেই কলবটা কি? সে একটা মাংসের টুকরা আছে। সেই মাংসের টুকরাটা কি? আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, এবার উম্মত, তোমার ভিতরে একটা জিনিস আছে রে, ওই জিনিসটাকে যদি সাজাইতে পারো গো, তোমার ভিতর বাইরে যা কিছু আছে গো সব কিছু সাজিয়া যাইব। তোমার ভিতরে একটা জিনিস আছে গো, ওই জিনিসটাকে যদি সংশোধন করতে পারো গো, তাহলে তোমার ভিতর বাইরে যা কিছু আছে গো সব কিছু সংশোধন হইয়া যাইব। ওই জিনিসটা কি রে তোমরা জানো নেই? আল্লাহর নবীর ভাষায় ওই জিনিসটার নাম হইল রে কলব। ওই জিনিসটার নাম কি? কলব। সেই কলবটাকে সংশোধন করতে হবে, সেই কলবটাকে সাজাইতে হবে। এখন বলতে পারেন, হুজুর জীবনও তো এমন কথা শুনি নাই যে কলবটাকে সংশোধন করতাম, কলবটাকে সাজাইতাম। কলব আবার কিভাবে সাজাইতাম? যদি বলতেন তোমাদের দেহটাকে সাজাও, তাহলে হীরাপুর বাজারে কত রঙের কাপড় আছে, দেহটাকে সাজাইতাম। যদি বলতেন তোমাদের নাকটাকে সাজাও, তাহলে আখাউড়ার বাজারে কত রঙের আতর আছে, নাকটাকে সাজাইতাম, সের মাইরা দিতাম, নাকটাকে সাজাইতাম। কিন্তু কলব এটা তো দেখাও যায় না, সোহা দেয় না, এটা আবার কিভাবে সাজাইতাম? ভাই, দেওবন্দের কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এক হাদিস বলতে বলতে দেয়া শেষ পর্যায়ে একটা হাদিস বলছিল যে কলবটাকে যদি সাজাইতে হয় তাহলে 4টা জিনিসের মাধ্যমে কলবটাকে সাজানো সম্ভব। সেই 4টা জিনিস কি? আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, ফান্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুফলিসুন ওয়াল মুফলিসুনা আলা কদরিল আযীম। আল্লাহর নবী বলেন, এবার উম্মত, তোমার কলবটা যদি সাজাইতে হয় গো, তাহলে 4টা জিনিসের মাধ্যমে তোমার কলবটাকে সাজাও রে। এর মধ্যে 1 নম্বর হইল কি জাননি রে? ফান্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। এ মায়ের উম্মত, জানিয়া বুঝিয়া নামাজ পড়ো রে, জানিয়া বুঝিয়া ইবাদত বন্দেগী করো রে, জানিয়া বুঝিয়া তুমি হালাল হারাম খাও রে, জানিয়া বুঝিয়া তোমার কলবটাকে সাজাও। তাহলে 1 নম্বর হলো জানিয়া বুঝিয়া তোমার কলবটাকে সাজাও। কিন্তু ভাই, আল্লাহর জমিনে এমনও মানুষ আছে না জানেই নামাজ পড়ে, ঈদের নামাজ পড়তে যাইয়া জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজ পড়তে যাইয়া ঈদের নামাজ পড়ে। এরকম লোক আছে না নাই? বহুত আছে ভাই। এই জন্য ভাই, জানিয়া বুঝিয়া তোমার কলবটাকে সাজাও। 2 নম্বর কি? আল্লাহর নবী বলেন, ফান্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন। এবার উম্মত, তোমার কলবটা যদি সাজাইতে হয় গো, তাহলে 1 নম্বর হইল জানিয়া বুঝিয়া তোমার কলবটাকে সাজাও রে। 2 নম্বর হইল আমলের মাধ্যমে তোমার কলবটাকে সাজাও রে। আমল করতে হইব, যা কিছু করো গো আমল করতে হইব। 3 নম্বর কি জানি রে? ফান্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুফলিসুন। এবার উম্মত,
কি জানি রে, 3 নম্বর হইল ইখলাসের মাধ্যমে তোমার কলবটাকে সাজাও রে। ইখলাস শব্দের অর্থ কি জানি রে? নির্ভেজাল, অন্তরের মধ্যে কোনো ধরনের ভেজাল থাকতে পারবে না রে, অহংকার থাকতে পারবে না রে, তাকাব্বুরি থাকতে পারবে না রে, রিয়া থাকতে পারবে না রে, আমি সুন্দরী এইভাবে অহংকার দেখাইতে পারবে না। তোমার ইখলাসের মাধ্যমে তোমার কলবটাকে সাজাও। তাহলে ভাই একলাস থাকতে হবে ভাই। কিন্তু আমরা এমন মানুষ হইলাম, আমাদের গেরানে সুরে আমাদের কাছে মানুষই আসতে পারে না। এত ঘেরান আমাদের ভিতরে, আমাদের নাকের মধ্যে এত ঘেরান, এত অহংকারী তাকাব্বুর দেখায়। এই তাকাব্বুরের কারণে আপনার আমার অন্তরটা, কলবটা নষ্ট হয়ে যাবে। তাহলে 4 নম্বর কি? আল্লাহর নবী বলেন, ফান্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুন আলা কদরিন আযীম। আল্লাহর নবী বলেন, এবার উম্মত তোমার কলবটা যদি সাজাইতে হয় গো, 4 নম্বর কি জানি রে? 4 নম্বর হইল আল্লাহর কাছে চাইতে হইব, আল্লাহ যা কিছু করিলাম গো মওলা, তোমার রহমান নামের খাতিরে মাফ করিয়া দাও। আল্লাহ অন্যায় অপরাধ করলাম গো মওলা, আমাকে মাফ করিয়া দাও। কত গুনাহ করলাম গো মওলা, আমাকে মাফ করিয়া দাও। এমন ভাবে তোমার কলবটাকে সাজাইতে হইব, এমন ভাবে কলবটাকে সাজাইতে হবে। তাহলে ভাই এমন ভাবে যদি কলবটাকে সাজাও, তাহলে তুমি হবে জান্নাতি। আর জান্নাতের মধ্যে এত নিয়ামত আল্লাহ রাখছেন। আল্লাহ রাসূল এক হাদিস বলতে শেষ পদে বলেন, লা উযুনুন সামিআত ওয়ালা আইনুন নাজারাত ওয়ালা কতরা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, এবার উম্মত জান্নাতের মধ্যে এমন জিনিস রয়েছে রে, যা মানুষ কোনোদিন চোখে দেখে নাই, কেন শুনে নাই, মনে মনে ভাবনাও ভাবতে পারে না। জান্নাতের মধ্যে এমন নিয়ামত আল্লাহ রাখছেন, মানুষ কোনোদিন চোখে দেখে নাই, মনে মনে ভাবনাও করতে পারে নাই, কল্পনা করতে পারে নাই। এই জন্য ভাই জান্নাতের মধ্যে যদি আল্লাহর নবী বলেন, একটা পুরুষ যদি জান্নাতের মধ্যে যায়, তাহলে তাকে 70টা রমণী, 70টা হুরপুরি দেওয়া হবে। সেই হুরপুরিগুলা কত সুন্দর হইব জানেন রে। আল্লাহর নবী বলেন, এবার উম্মত সেই 70টা হুরপুরির মধ্যে একটা হুরপুরি যদি দুনিয়ার জমিনে খালি আঙ্গুলি মাথা দেখাই রে, তাহলে সূর্য দুইটাও হবে না, এর চাইতে আরো বেশি সুন্দর হইব। শুধু তাই না রে, এই মায়ের উম্মত একটা হুরপুরি যদি দুনিয়ার আটলান্টিক মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, যত সাগর আছে রে, এই সাগরের মধ্যে যদি একটা হুরপুরি মুখের থুতু ফালাই রে, তাহলে সমস্ত সাগরের পানি মিঠা পরিণত হইয়া যাইব। হুরপুরিগুলার এত দামি ভাই, হুরপুরির মুখের থুতু যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে থুতু ফালাই, তাহলে আটলান্টিক মহাসাগরের পানিগুলা পর্যন্ত মিঠা পরিণত হইয়া যাইব। শুধু তাই না, এখন তো মা বোনেরা কইব, আহারে হুজুর তো এমন ওয়াজ করছে যে পুরুষরা জান্নাতের মধ্যে গেলে 70টা হুরপুরি ফাইয়া লাইব, বউ ফাইয়া লাইব, তাহলে আমরা কি তা পাইব? ও মা, তুমি যদি তোমার স্বামীকে মহব্বত করো, তাহলে তুমিও পাইবা। কি পাইবা ভাই? এক মহিলা আল্লাহর নবীকে যাইয়া একটা মাসালা জিজ্ঞেস করতেছেন। কি মাসালা? আল্লাহর নবীকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, একটা কথা জিজ্ঞেস করতাম গো নবীজি, একটা মাসালা জিজ্ঞেস করতাম।
এইবারে আল্লাহর নবী বলেন কি মাসালা বলো গো। এইবারে ওই মহিলা বলতেছেন ও আল্লাহর নবী আমার স্বামীকে আমি বড় মায়া করি মহব্বত করি গো আল্লাহর নবী। আমার স্বামী যদি কিছুক্ষণের জন্য আড়াল হইয়া যায় বিচ্ছেদের জ্বালা সহ্য করতে পারি না গো নবীজি। এ নবীজি এরকম মহব্বত রাখা ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলতেছেন ও মহিলা রে, কোন মহিলা যদি তার স্বামীকে এত মহব্বত করে গো মায়া করে গো ভালোবাসে গো তাহলে বোঝা গেল ওই মহিলাটা অন্য পুরুষের দিকে চাই না বিদায় ওই মহিলাটা দিনে দিনে আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মহিলাকে বলতেছেন যদি কোনো মহিলা তার স্বামীকে এত মহব্বত করে তাহলে বোঝা গেল ওই মহিলাটা সব অন্য পুরুষের দিকে যায় না বিদায় সেই মহিলাটা দিনে দিনে আল্লাহ বলি হওয়ার সম্ভাবনা আছে। এইবারে মহিলা এই কথা পাইয়া তখন মহিলার মধ্যে একটু সাহস জাগার কারণে এই মহিলাটা তখন বলতেছে ও গো আল্লাহর নবী আর একটা কথা জিজ্ঞেস করতাম গো নবীজি। এইবারে আল্লাহ নবী বলেন কি কথা গো বলো। এইবারে ওই মহিলাটা বলতেছে ও গো আল্লাহর নবী আমার স্বামী যদি আমরা স্বামী স্ত্রী যেমন ভাবে দুনিয়াতে আছি গো তেমন ভাবে পরকালে একসাথে থাকতে পারবো নি। মহিলা বলছে ও আল্লাহর নবী আমরা যেমন ভাবে স্বামী স্ত্রী হইয়া দুনিয়াতে আসি তেমন ভাবে পরকালে থাকতে পারবো নি। তখন ওই মহিলা আল্লাহর নবী বলতেছেন হ্যাঁ পরকালে তুমি থাকতে পারবা। তখন মহিলাটা কত বুদ্ধিমান দেখেন, তখন মহিলাটা বলতেছেন ও গো আল্লাহর নবী আপনি না কিছুদিন আগে একটা ওয়াজ করলেন একটা পুরুষ যদি জান্নাতের মধ্যে যায় তাহলে সে 70টা বউ পাইব, তাহলে 70টা বউ যদি পাইয়ালা আর 70টা বউ এত সুন্দর হবে, হ্যাঁ এত সুন্দর হবে সেই বউগুলার খালি আঙ্গুলি মাথা যদি দুনিয়ার জমিনে পড়ে তাহলে সূর্য সবকিছু ডুবে যাবে, এত সুন্দর হবে। তাহলে এরা হবে এই আমার স্বামীর বেগম, তাহলে আমি হবো কার বেগম? এইবারে আল্লাহর নবী বলেন এ মহিলা তুমি এই কথা চিন্তা করতে হবে না গো, তোমার স্বামী যদি জান্নাতের মধ্যে যাই গো তুমিও যাইবা জান্নাতে। তোমরা দুনিয়ার জমিনে যেমন ভাবে স্বামী স্ত্রী হইয়া আসো রে তেমন ভাবে পরকালে তোমরা 2 জন স্বামী স্ত্রী হইয়া থাকবা আর এই 70 জন হুরপুরি হইব তোমাদের 2 জনের কাদিম। এই 2 জনের খাদিম হবে। তাহলে ভাই এই জান্নাতে যদি যাইতে হয় তাহলে 4টা জিনিস আমল করতে হবে, 4টা জিনিস পালন করতে হবে। সেই পালন যদি করেন তাহলে জান্নাতের মধ্যে যাইয়া এত সুন্দর রূপসীগুলা আল্লাহ পাক আপনাকে কুদরতভাবে দান করবে। এই জন্য ভাই বলছিলাম আমরা ছিলাম জান্নাতি, কিন্তু জান্নাত থেকে বের হয়ে আসলাম আবারও আমরা যাইতে চাই সেই জান্নাতে। যাই একটা কুলুপ লুছে, একটা মাটির শাখা লুছে, মাটির শাখা যখন হাতের মধ্যে লুছেন তখন সেই মাটির শাখা থেকে একটা সুগন্ধ বাহির হয়েছে, একটা গ্রাম বাহির হয়েছে। তখন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সে আল্লাহর ওলি ছিলেন, উনি বলতেছেন এই শাখা থেকে সুগ্রাম বাহির হইল, এটা কি আসলে কি শাখা? তখন সেই শাখাকে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সে ওলি বলতেছেন যে হে মাটির শাখা তুমি কি আসলে কি মাটির শাখা? তোর সে বলতেছে মানুষের ভাষায় আসলে আমি মাটির শাখা। তখন বলতেছেন তাহলে তুমি যদি আসলে মাটির শাখা হয়ে থাকো তাহলে তোমার কাছ থেকে সেই সুগ্রাম কোথায় থেকে বের হলো? এইবারে সেই শাখা মানুষের ভাষায় কথা বলতেছে হে আল্লাহর ওলি আমি ছিলাম এক ফুল বাগানে, সেই ফুল বাগান থেকে আমাকে আনা হয়েছে এখানে। আমি ফুল বাগানে থাকার কারণে আমার সাথে সেই ফুল বাগানের সুবাসগুলা গ্রামগুলা মিশে গেছে, সেই শাখা কে আমাকে আনছে এখানে। তাহলে ভাই তাহলে এটা যে বুঝাইছে যে সেই শাখার মধ্যে যদি ফুল বাগানে
থেকে সেই চাকা যদি ফুলের গ্রান আসতে পারে, সেই চাকার মধ্যে যদি ফুলের গ্রান আসতে পারে, তাহলে এতে বোঝা গেল ভালো সমাজের মধ্যে ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায়, খারাপ সমাজের সাথে চললে খারাপ হওয়া যায়। তাহলে ভালো হতে হলে ভালো সমাজের মধ্যে চলতে হবে, ভালো সমাজের মধ্যে থাকতে হবে। তাহলে ভাই আমি বলছিলাম জান্নাতে যাওয়ার রাস্তা হলো 4টা, সেই 4টা রাস্তার মধ্যে আবার বাধা হলো 3টা। সেই রাস্তা, সেই 4টা রাস্তার মধ্যে বাধা হলো 3টা। সেই শয়তান দিবে না জান্নাতে যাওয়ার জন্য। তাহলে 1 নম্বর বাধা কি? 1 নম্বর হলো ভাই শয়তানের বাধা। সেই শয়তানে তোমাকে দিবে না জান্নাতে যাওয়ার জন্য। সেই শয়তানকে দূর করতে হলে কি করতে হবে? জিকিরুল্লাহ, আল্লাহর জিকির সবসময় সদা সর্বদা সবসময় করতে হবে। কেননা আমরা মানুষ হইয়া আল্লাহর জিকির করতে ভুইলা যাই, মানুষ হইয়া আল্লাহর জিকির করতে ভালো লাগে না, অথচ মাটি কবর পর্যন্ত আল্লাহর জিকির করে। কিভাবে করে ভাই? আল্লাহর নবী একদিন মাটির কঙ্কর হাতের তালুতে নিলেন। হাতের তালুতে নেওয়ার পরে সেই মাটিগুলা জোর জোর করে আওয়াজ শুরু করলো। এইবারে হযরত আবু বকর, উমর, উসমান, আলী আল্লাহ রাসূলকে বলতেছেন, হে আল্লাহ রাসূল, আপনার হাতের তালুতে যে মাটির কঙ্করগুলা এইগুলা জোর জোর করতেছে, তার কারণ কি তা বুঝলাম না। এইবারে আল্লাহর নবী বলেন, হে আবু বকর, উমর, উসমান, আলী রে, এরা তো জোর জোর করে না রে, এরা তো আমার আল্লাহ নামের আল্লাহু তাসবিহ আদায় করে। তাহলে ভাই এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করছি ভাই, জান্নাতে যাওয়ার রাস্তা হলো 4টা। সেই 4টা আপনি আমাকে সকলকে মানার এবং আমল করার তৌফিক দান করুন। যা কিছু কুরআন এবং হাদিসের আলোকে আলোচনা করছি এইগুলা আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।